গাছের ফুলগুলো দেখো কি সুন্দর ফুটেছে। গাছটা না ফুলগুলো পুরো ভর্তি হয়ে যায়, আর ফুলটার মানে দেখতে খুব সুন্দর, কালারটা একদম হয়ে গেছে মানে হালকা সবুজের উপর, মানে হলুদ বলতে পারো, কিন্তু কালারটা একটু আলাদা হলে খুব ভালো লাগতো। আর এদিকে বৃষ্টি পড়ছে, এমন বাজে ওয়েদার, কি বলবো, স্যাঁতস্যাঁতে ওয়েদার। তো কিছু করার নেই, ব্লগটা শুরু করলাম সকাল 7টা থেকে। তো চলো তোমাদের সাথে শেয়ার করি আমি আজকে কী কী কাজ করি। আর এত ঠান্ডা, একদম খুব ভালো যে ভিডিও দেবো মনে হয় না, ছোট্ট একটা ভিডিও, তো ছোট্ট ভিডিওটাই তোমাদের সাথে শেয়ার করি। তো গুড মর্নিং ফ্রেন্ডস, তোমরা সবাই কেমন আছো? আশা করি ভালো আছো, সুস্থ আছো। আমিও ভালো আছি। আজকে আবারও একটি নতুন ব্লগে তোমাদের সবাইকে স্বাগত জানিয়ে ব্লগটা শুরু করছি। তো সকালবেলায় উঠে যে কয়েকটা খাওয়া বাসন ধুয়ে নিচ্ছি। খাওয়া বাসন বলতে হচ্ছে সকালবেলায় চা খাওয়া হয়ে গেছে, চা খেয়ে তারপরে শুরু করলাম ব্লগটা। তো সেই বাসনগুলোই এখন বসে বসে একটু ধুয়ে নিচ্ছি। আর আজকের ব্লগটা না একদম করার খুব একটা ইচ্ছা ছিল না। এই জায়গাটা এত ঠান্ডা, মানে একদম বাইরে বৃষ্টি তোমরা তো দেখলেই, আর হাওয়া ঠান্ডা ঠান্ডা আসছে, মানে এখানে একদম মানে কাজ করার কোনো রকম মানসিকতা নেই। সত্যি কথা, আমি প্রথমে ভাবলাম যে ভিডিওটা মানে দেবো না, তারপরে ভাবলাম না, যতটুকুই করছি সেটাই তোমাদের সাথে শেয়ার করব, কারণ প্রত্যেক দিন আমি আমার লাইফস্টাইল তোমাদের সাথে শেয়ার করে থাকি। তো ভাবলাম ওইটুকুই তোমাদেরকে দেখাই, আশা করি তোমাদের ভালো লাগবে, খুব খারাপ লাগবে না। আর খুব ধৈর্য ধরে যে তোমাদেরকে দেখতে হবে সেরকমও না, একদম ছোট্ট ভিডিও। তো প্লিজ স্কিপ না করে তোমরা দেখো। তো এই যে বর্ষাকালের মতো একটা ওয়েদার, শীতকাল আবার বর্ষাকাল এরকম মনে হচ্ছে, মানে নিম্নচাপ হয়েছে সেটা সবাই বুঝতে পারছে, কিন্তু কি পরিমাণে বৃষ্টি হচ্ছে, আর রাত থেকে বৃষ্টি হচ্ছে জানো তো, মানে সকালে বেরিয়ে যে কাজ বাজ করবো সেরকম মানসিকতা নেই, এত বৃষ্টি হচ্ছে। আর এই জায়গাটা মানে যদি ঘরের মধ্যেই হতো, মানে গ্রিল না থেকে যদি দেওয়াল থাকতো, তাহলে হয়তো আমার কষ্ট হতো না, হাওয়াটা কম ঢুকতো। কিন্তু এত পরিমাণে ঠান্ডা বাইরেটা, ঘরের ভেতরগুলো মোটামুটি গরম, ভালো লাগছে, কিন্তু বাইরেটা এতটা পরিমাণে কি বলবো ঠান্ডা যে আর বলার নেই, এত খারাপ লাগে, মাথা পুরো খারাপ হয়ে যায়। কিন্তু কিছু করার নেই। আর রান্নাবান্না করার খুব একটা ইচ্ছে নেই, অনেকটা লেট হয়েছে। আমার হাজব্যান্ড বাজারে গেল, কি আনে দেখা যাক। সবজিপাতি সেরকম বাড়ন্ত পুরো, তো বেরোনো হয়নি, সন্ধেবেলায় বেরোনো হয়নি। তারপরেই যে সে বাজার থেকে এলো আর নিয়ে এসছে বলতে বাটা মাছ, সে আরেক ঝামেলা। সে কাটা মাছ আনতে বলেছিলাম, কাটা মাছ আনলে কি বলো তো, ওই বৃষ্টিতে কোথাও বেরোতে হতো না, ঘরে ধুয়ে শুধু রান্নাটা করলেই হতো। আর এখানে এখন বাটা মাছ এনেছে, পুরো পরিষ্কার করতে হবে, আমি ঘাটেও যেতে পারবো না। তারপরে অনেকক্ষণ ধরে পরিষ্কার করলাম, আর এই যে রান্নাটা করে নিচ্ছি, মাছের ঝোল, আর কিচ্ছু করবো না, মাছের ঝোল আর হচ্ছে কচু সেদ্ধ করেছি, কচু সেদ্ধ মাখা, আর একটু লাস্টে পাঁপড় ভেজে নেবো, ব্যাস এটাই হবে আজকের খাওয়া দাওয়া। আর প্রচুর ঠান্ডা। ছোট্ট একটা ব্লগ, কেমন লাগলো অবশ্যই জানাবে। তো এই যে মাছটা কিন্তু খুব সুন্দর করে ভেজেছিলাম, বাটা মাছটা খেতে কিন্তু খুব টেস্টি ছিল। 3টা ঝোলে দিলাম আর 3টা ভাজা মাছ, তো ভালোই হয়েছিল খাওয়াটা। আর কচু সেদ্ধ অনেকদিন খাইনি, সেটাও বেশ সুন্দর ভালো লাগলো, কাঁচা লঙ্কা পেঁয়াজ দিয়ে মাখিয়ে। তো তোমাদের সাথে তো খুব মানে বড় ভিডিও করতে পারিনি, এইরকম পরিবেশ যার জন্য। আর তার উপর কারেন্ট আবার থাকছে না জানো তো, তোমাদের সাথে ভালো কিছু ভিডিও শেয়ার করি, কোনো কিছুই করতে মানে ইচ্ছে নেই। আর এদিকে পাঁপড়গুলো ভেজে নিচ্ছি খাওয়ার আগে। তো বন্ধুরা কেমন লাগলো অবশ্যই লাইক করে জানিও, আর যদি ভালো লাগে অবশ্যই একটা সুন্দর কমেন্ট করে আমার পাশে থেকো। তো আগামীকাল আবার তোমাদের সাথে দেখা হবে আমার ঠিক সকাল 10টা থেকে, ওই 10টা নয় 11টা থেকে। তো ততক্ষণে সবাই সুস্থ থাকো, ভালো থাকো। তো আজকে আমি ভিডিওটা এখানেই শেষ করলাম, চলো টাটা, আজকের মতো আমি এখানেই বিদায় নিলাম।